হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে দেখাবো খুব সহজভাবে কিভাবে বাসায় বসে চিলি চিকেন রান্না করবেন। চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রথমে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি রেগুলার সাইজ থেকেও একটু ছোট করে কেটে নিয়েছি, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে রেগুলার কাটেও রাখতে পারেন, তবে একটু ছোট করে নিলে টেস্টটা ভাল লাগে খেতে। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আদা বাটা 1 চা চামচ, এরপর 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম। হাফ স্পুনের মতো আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, হাফ স্পুনের মতো এখানে জিরার গুঁড়ো দিয়েছি। এরপর লবণ দিয়ে নিয়েছি, ওটাও হচ্ছে হাফ স্পুনের মতোই। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আধা চা চামচের মতোই। আমি যদিও স্পুন চামচ মিক্স করে বলছি, জাস্ট ইগনোর ইট। এরপর একটু সয়া সস দিয়ে দিয়েছি আর একটু ভিনেগার। ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। আমার কাছে আসলে বেসিক্যালি লেবুর রস ছিল না, যার কারণে আমি ভিনেগার দিয়েছি। সো এই দুইটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যায়। এখন আমি একটা ডিম দিয়ে নিচ্ছি, আর এরপরে একটু আটা দিয়ে নিচ্ছি। আটাটা একটু বুঝে দেবেন, খুব অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই। যেমনটা স্ক্রিনে দেখছেন ততটুকুই। চাইলে আপনারা মেরিনেট করে রাখতে পারেন কিছুক্ষণ, বাট আমি রাখিনি, আমি সাথে সাথেই করে ফেলছি। এখানে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে আমি ওখানে এই চিকেনগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন, একটু লো মিডিয়ামে রেখেই কিন্তু ভাজছি, যেন চিকেনটা মোটামুটি হয়ে যায়। একটু সময় নিয়ে ভাজবো। ডিপ ব্রাউন কালার হয়ে গেলেই উঠিয়ে নেব। এখন আমি পেঁয়াজটা কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। অনেকে আসলে এটা নিয়ে একটু হ্যাসেল করে, যার কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজকে মিডলে 2 ভাগ করে এরপর ওটাকে আরেক ভাগ করব, অ্যান্ড দেন এভাবে পাপড়িগুলোকে সরিয়ে নেব। পাপড়িগুলো যদি একটু বেশি বড় মনে হয়, মাঝখানে আরেকটা কাট দিয়ে দিবেন। আর যদি আপনাদের পেঁয়াজটা একটু ছোট সাইজের হয়, তাহলে কিন্তু এই পাপড়িগুলোই যথেষ্ট হবে, তখন আর মাঝখানে এই কাটটা দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি আরো কিছু খুলে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম গুলোকেও সেম সাইজে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখন এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে 1 টেবিল স্পুন থেকে একটু বেশি পরিমাণে টমেটো সস নিয়েছি। এরপর 1 স্পুনের মতো সয়া সস নিচ্ছি। এরপর আমি সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হাফ স্পুনের মতো দেওয়াই যথেষ্ট হবে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, হালকা 1 চিমটির মতো লবণ দিয়েছি। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এর আগেও বলেছিলাম ভিনেগারের বদলে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এখন একটা প্যানে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, খুবই সামান্য। চুলার হিটটা কিন্তু হাইয়ে থাকবে এই সময়। আমরা সবাই জানি চাইনিজ রান্না হাই হিটে হয়, আবার তাই বলে খুব বেশি হাই হিটে দিয়ে দেবেন না, এতে কেউ কিন্তু পুড়ে যেতে পারে। পেঁয়াজটাকে একটু সটে করে এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এখন যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়েছি। গরম পানি কিন্তু দিবেন এখানে। ঠান্ডা পানি দেওয়া হলে অনেক বেশি সময় লাগবে কুক হতে, আর এতে করে কালারগুলো নষ্ট হয়ে যাবে। সো এখানে গরম পানি দেবেন। ওগুলো হতে হতে আমি এদিকে আরেকটা জিনিস করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটু পানি মিক্স করে ভালোভাবে নাড়িয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এখন আমি এটা এখানে দিয়ে দিব। এতে কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে যাবে, একটু ঘনত্বটা যেভাবে আমরা খাই সবসময় রেস্টুরেন্টে, আমরা জানি ঘনত্বটা একটু বেশি হয়, সো ওই টাইপেরই করে নিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আরেকটু আমার আসলে লিকুইডি ফর্ম দরকার, তখন কিন্তু আপনি একটু পানি দিয়ে দিতে পারেন। যেমন কি আমার মনে হচ্ছে আরেকটু লিকুইডি ফর্ম দরকার, যার কারণে আমি সেই সস যে বাটিতে রেখেছি ওখানে একটু করে পানি নিয়ে, গরম পানি অবশ্যই, এরপর এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার খুব সহজভাবে চিলি চিকেন রেসিপি। মারফাস কুকিং ওয়ার্ল্ড মানে কিন্তু সহজ রেসিপি, সেটা আপনারা সবাই এতদিনে হয়তো বুঝে গেছেন। সবাই বাসায় একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।